নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকে রোববার চলে এলাম আপনাদের সামনে আমার গল্পের ঝুলি নিয়ে। এরকম কি মনে হয় আপনার কখনো যে ওই লোকটা কত সুখী? আমার তো মনে হয় মাঝে মধ্যে দেখে, ইস ওর জীবনটা কত ভালো, কি সুন্দর। ভগবান আমাকে কেন এইভাবে করে রেখেছে? কেন আমাকে সারাদিন ধরে রুগী দেখতে হয়? কেন আমাকে গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্প করতে হয়? কিন্তু ওই যে ডাক্তারবাবু, সে কি সুন্দর গাড়িতে চড়ে আসে, 20টা রুগী দেখে বাড়ি চলে যায়, ফ্যামিলিকে টাইম দেয়। কিন্তু আমি তো দিতে পারি না। আমি আমারটা আপনাদের সামনে রাখছি। ঠিক এইরকমই আপনারা যদি দেখেন, সবার মনের মধ্যে এরকম একটা চলে যে ও কত ভালো আছে, দেখছো না, ও কত ভালো আছে, ওর মতো হ। এটা কিন্তু আমরা শুনেই বড় হয়েছি। এখান থেকেই তো এসেছে যে দূরের বাগান সবুজ লাগে। আজকে এইটা নিয়ে একটা গল্প বলবো, এবং গল্পটা শেষ অবধি শুনবেন, কারণ ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার তো ইন্টারেস্টিং মনেই হয়, অতএব সেই কারণেই আপনাদের সামনে তুলে ধরা গল্পটা। এক পুরোহিত ছিল। পুরোহিত খুব গরিব ছিল, একটা মন্দিরে পৌরোহিত্য করত। সকাল থেকে রাত্রির অবধি পুরোহিত সে মন্দিরেই কাটাতো, ভগবানের সেবা যত্ন করত, গাছ থেকে ফুল পেড়ে মালা গেঁথে ভগবানকে পড়াতো, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। ছোট্ট একটা সংসার, একটি মেয়ে, বউ নিয়ে সংসার ওর। আর যা থালাতে আসতো টাকা পয়সা মন্দিরে, সেই টাকাটা নিয়ে ওর সংসার চলতো। দিন যায়, মাস যায়, বছর যায়, একই রুটিন। সকালে ওঠে, রাত্রিরে শুতে যায়, বাকি দিনটা ওইভাবেই কাটায়। একদিন সে ভগবানকে বলল, ভগবান তুমি আমাকে এত কষ্ট দাও কেন? আমি তোমার এত যত্ন নিই, সকালে নিজে হাতে ফুল তুলি, নিজে হাতে মালা গেঁথে দিই, তোমার জন্য উপোস করি, তোমার সেবা করি, তোমাকে চান করিয়ে দিই, তোমাকে ঘুম পাড়িয়ে দিই, তারপরেও তুমি আমার ওপর নজর দাও না কেন? আমি তো তোমার যত্নই করি এবং মন দিয়ে করি, সেটা তো তুমি বুঝতে পারো। তখন ভগবান হাসলো, এসে বলল, দেখো তুমি যত্ন করো বটে, আমি খুশি। আমি তোমার যাতে ভালো হয় আমি সেটাই করি, কিন্তু তুমি এটা বুঝতে পারো না। বলে, সেটা আবার কিরকম? তুমি আমার ভালো করছো কিন্তু আমি বুঝতে পারছি না, তাহলে আর কিরকম ভালো করলে? তুমি এক কাজ করো ভগবান, তোমার কাছে একটা আবদার করি। ভগবান বলল, বলো কি আবদার তোমার? একদিন জন্যে আমি ভগবান হব, সেদিন তোমার ছুটি। তো ভগবান বলল, তুমি কি ভেবে বলছো? তুমি পারবে আমার জায়গা দাঁড়াতে? বলো, হ্যাঁ, কি অসুবিধা আছে, তুমি তো সারাদিন ধরে দাঁড়িয়েই থাকো। তখন ভগবান বলল, দেখো এরকম মনে হয় যে আমি সারাদিন ধরে দাঁড়িয়ে থাকি। আমি চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে সুখী, তার বাইরেও কিন্তু আমার প্রচুর কাজ করতে হয়, প্রতিটি মানুষের জন্য ভাবতে হয়, প্রতি মানুষের কাজগুলো আমাকে করে দিতে হয়। তখন পুরোহিত বলে, কি কাজ করো তুমি? কিছুই করো না। তুমি একদিনের জন্য আমাকে তোমার জায়গাটা দাও, আর সেদিন তুমি একটু ছুটি নাও, একটু ঘুরে এসো। তো ভগবান বলল, ভেবে দেখছো তো? বলে, হ্যাঁ আমি ভেবে দেখছি, তুমি আমাকে তোমার জায়গাটা একদিনের জন্য দাও। ভগবান বলে, ঠিক আছে আমি দিতে পারি, কিন্তু শর্ত একটা। পুরোহিত বলল, কি শর্ত? বলে, তুমি যা দেখবে, যা শুনবে, তুমি নড়তে পারবে না তোমার জায়গা থেকে, আর তুমি কোনো কথা বলতে পারবে না কারোর সঙ্গে। তুমি যা দেখার চোখের সামনে দেখবে, কিন্তু তুমি চুপ দাঁড়িয়ে থাকবে, কারোর সঙ্গে কোনো ইন্টারাকশন করবে না। তো পুরোহিত কিছুক্ষণ ভেবে বললে, আর এমন কি, আমি পারবো ভগবান, আমি পারবো। তো বলে, ঠিক আছে, কাল সকালে তুমি চলে এসো, আমার এখানে দাঁড়িয়ে যাও। ভেরি গুড। পরের দিন ভগবান তার জায়গাটা ছেড়ে দিল, পুরোহিত এসে ভগবানের জায়গায় দাঁড়িয়ে পড়ল। লোকজন আসে যায়, প্রণাম করে, পুরোহিত দাঁড়িয়েই আছে।
হঠাৎ দেখলো একটা ব্যবসাদার এলো, দেখেই বোঝা যাচ্ছে প্রচুর পয়সার মালিক। এসে ভগবানকে প্রণাম করলো যে হে ভগবান, আমার নতুন ফ্যাক্টরি আজকে ওপেনিং আছে, তুমি আশীর্বাদ করো। যেই প্রণাম করতে গেল ওর পকেট থেকে মানি ব্যাগটা মাটিতে পড়ে গেল, ওর খেয়াল নেই, ও উঠে দাঁড়িয়ে চলে যাচ্ছে। সেই সময় পুরোহিত ভাবলো ওকে ডেকে বলি যে তোমার পার্সটা পড়ে গেছে, কিন্তু নড়তে পারবে না, কিছু বলতে পারবে না, চুপ। তার কিছুক্ষণ পরে একটা খুব গরিব লোক এলো, এসে ভগবানের সামনে দাঁড়ালো, পকেট থেকে একটা 1 টাকার নোট বার করলো, বলে ভগবান আমার কাছে 1 টাকার নোট আছে, এবার বলো আমি কি করব। আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, এই 1 টাকার নোটটা দিয়ে আমি কার ওষুধ আনবো, কার মুখে ভাত দেব? তুমি তো সব দেখো, এগুলো বোঝো না তুমি? কিছুক্ষণ কাঁদলো, কেঁদে যেই প্রণাম করতে গেল ভগবানকে, দেখলো চোখের সামনে একটা পার্স পড়ে আছে, ভর্তি নোট। পার্সটা হাতে তুলে লোকটা কাঁদতে শুরু করলো, বললো ভগবান তুমি এইভাবে কথা শুনলে আমার, আমি তো বুঝতেই পারছি না, আমি তো বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে এতগুলো টাকা দিলে। নিয়ে সে পার্সটা পকেটে পুরে যেই রওনা দিয়েছে, তখন পুরোহিত ভাবছে যে টাকাটা তো ওর নয়, কিন্তু ও নিয়ে চলে যাচ্ছে, তার মানে চুরি করছে, তাকে কিন্তু কিছু করার নেই, নড়তেও পারবে না, কোনো কথা বলতে পারবে না। যাই হোক, সে লোক চলে গেল সেই পার্স নিয়ে। তার কিছুক্ষণ পর এক নাবিক এলো, সেলার। সে 15 দিনের জন্য সমুদ্রে যাবে জাহাজ নিয়ে। ভগবানের কাছে আশীর্বাদ চাইতে এলো যে হে ভগবান, আমার এই 15 দিন যেন শান্তিতে কাটে, আমি যেন বাড়ি ফিরতে পারি। আর ঠিক সেই সময় ওই ব্যবসাদার যার পার্স হারিয়েছে, সে পুলিশ নিয়ে এলো। পুলিশ, ব্যবসাদার, নাবিক, 3 জন দাঁড়িয়ে সামনে পুরোহিতের। ব্যবসাদার তখন পুলিশকে বলল এই লোকটাই আমার পার্স চুরি করেছে। পুরোহিত ভাবলো এটা কি হচ্ছে, এই লোকটা তো কিছুই জানে না, পার্স তো চুরি করেছে ওই গরিব লোকটা যে না বলে টাকাটা নিয়ে গেছে, এসব কি হচ্ছে? তখন আর সইতে পারলো না, তখন সে বলে উঠল দাঁড়ান, আমি ভগবান, আমি আপনাদের বলছি। এই ভদ্রলোকের পার্সটা উনি যখন প্রণাম করতে গিয়েছিলেন তখন মাটিতে পড়ে যায়। তারপর একজন গরিব লোক আসে, সে তখন 1 টাকার নোট দেখিয়ে আমাকে বলে ভগবান আমার কি হবে, আমার বাড়িতে এতগুলো লোক অসুস্থ, আমরা খেতে পাই না। ঠিক সেই সময় তার চোখটা পড়ে ওই পার্সের দিকে, তখন সে আমাকে ধন্যবাদ জানায়, সে ভাবে আমি বোধহয় পার্সটা রেখেছি, আসলে তা নয়, এটা সেই ব্যবসাদারের পার্স। তো সে ওই পার্সটা নিয়ে চলে যায়। অতএব এবার আপনারা ঠিক করুন যে কে চোর। তো পুলিশ তখন ব্যবসাদারকে বলল দেখুন এ তো চোর নয়, ভগবান যা বলছে, অতএব একে তো থানায় নিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না, আর আমরা দেখছি কোন গরিব মানুষটা ওই পার্সটা নিয়েছে, দরকার পড়লে আমরা তাকে নিয়ে কোর্ট কাচারি করব। অতএব নাবিক চলে গেল জাহাজ নিয়ে সমুদ্রে। সন্ধে হয়ে এলো, এবার ভগবান এলো। ভগবানকে দেখেই পুরোহিত বলল যে ভগবান আমি একটা ভালো কাজ করেছি। বলে কি কাজ করেছো? নিয়ে ও ভগবানকে পুরো ঘটনাটা বলল। ভগবান বলল যে তুমি কি ভুল কাজ করেছো তুমি জানো না, তোমরা তো ভাবো আমি এমনি মূর্তি, দাঁড়িয়ে থাকি, কথা বলি না, দেই না কিছু। এইবার বলি শোনো আমার কি প্ল্যান ছিল। বলল যে ব্যবসাদার এসেছিল তার প্রচুর 2 নম্বরই টাকা, তো আমি চাইছিলাম এই কিছু টাকা কোনো ভালো কাজে লাগুক। তাই ওর পার্সটা যখন পড়ে গেল, একজন ভিখারি এলো, সে এসে পার্সটা পেল এবং সেই টাকা নিয়ে সে তার বাবা মা স্ত্রীর ওষুধ কিনলো
এবং সেই পার্সটা নিয়ে যে টাকাটা পেল, ওর কিছুদিন ভালো সময় যাবে। কিন্তু আরো মারাত্মক যেটা হলো সেটা হচ্ছে সমুদ্রে 5 থেকে 7 দিনের মধ্যে একটা বিশাল ঝড় উঠবে এবং সেই ঝড়ে যতগুলো জাহাজ থাকবে সব নাবিকেরা মারা যাবে। ওই জন্য আমি চাইছিলাম যে ওই নাবিককে যেন সেই সময়টা হাজতে রাখি, অ্যাটলিস্ট ওর প্রাণ যাবে না। কিন্তু দেখো, তোমার ভুলের জন্য আজকে কিন্তু নাবিকটার প্রাণ যাবে। অর্থাৎ তুমি যতটা সহজে ভেবেছিলে অতটা কি সহজ? ভগবানের জায়গায় তুমি দাঁড়িয়ে থেকে ভগবানের কাজ করাটা, হ্যাঁ আমি বোঝাতে পারলাম। এভাবেই কিন্তু আমরা ভাবি, ভগবান তো মূর্তি দাঁড়িয়ে আছে, কি হবে আর, যা করার তিনি করবেন এটাই আমরা ভাবি। কিন্তু তিনি কি করেন? সব তো আমিই করি, আমি খাটি, আমি রোজগার করি। কিন্তু না, কিছু জিনিস আছে যেটা আমাদের হাতের বাইরে, এখানে আমাদের কন্ট্রোল নেই, এবং একজন আছেন যিনি পুরো ব্যাপারটাকে কন্ট্রোলে রাখেন। আজকের গল্প এখানেই শেষ। যদি ভালো লাগে কাইন্ডলি শেয়ার করবেন, লাইক দেবেন, যারা নতুন একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনে কিন্তু আমরা ধীরে ধীরে বড় হচ্ছি। এটুকুই থাক, নমস্কার।